وأنتم تعلمون فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعل أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على تابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم لما أضاء الذين ظلموا قالوا غير وما ظلمونا ولكن كانوا وإذا مسه الشر আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অহংকারের কিছু নাই আপনাদের দোয়ায় অনেক আমাদের উস্তাদরার দোয়ায় নেক নজর থাকার কারণে আলহামদুলিল্লাহ আমাদের দক্ষিণখান একটা মাদ্রাসা ছিল ওখান থেকে আমি প্রতিযোগিতায় গেছিলাম যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এই কয়েকটা মাদ্রাসার মধ্যখানে আলহামদুলিল্লাহ আমি নাম্বার 3 হইছি আলহামদুলিল্লাহ পুরস্কার বিতরণ করছে যে সময় একটা ক্র্যাশ পাইছি আলহামদুলিল্লাহ এক প্যাকেট খেজুর পাইছিলাম আলহামদুলিল্লাহ আরো পাইছিলাম 13,000 টাকা পুরস্কার পেয়েছিলাম আর সাথে উমরা বিজয় করছি তো আলহামদুলিল্লাহ এটা অহংকারের কিছু নাই আলহামদুলিল্লাহ আমার কাছে খুব খুশি লাগতেছে আনন্দ লাগতেছে এই কারণে যে অনেক মানুষে কানতে কানতে উমরা পায় না কিন্তু আমারা যে আল্লাহ পাকে এত সুযোগ দান করে দিল আল্লাহর কাছে আমি হাজার হাজার শুকরিয়া আদায় করি এজন্য আপনারা ঠিক হবে ইনশাআল্লাহ আমাদের যেহেতু উস্তাদরা এখানে আছেন উস্তাদরাই বলে দিব প্রতিযোগিতায় অংশ নিয়ে যায় উমরা বিজয় হয়ে যায় আল্লাহর ঘরে কি চাইবা আসলে তোমার ইয়েটা কি আল্লাহর কাছে আমি এটাই চাই বলে আল্লাহ আজকে থেকে যা দোয়া করমু যা করি আইছি বা করমু সবগুলা কবুল করে অনেক কিছু আছে মনের খাজানা আছে যেহেতু আল্লাহ পাকে সমাজের মধ্যে উজ্জ্বল করে বড় একটা হাফেজ বানাইয়া দেয় ভালো একটা মানুষের খেজমত করতে পারি এই দিকগুলাই অনেকগুলা মনের দিলের হাসানা আছে আপনারা একটু দোয়া করবেন আল্লাহ পাকে যেন ইজ্জত রক্ষা করে নেওয়ায় আবার আল্লাহ পাকে যেন দেশে ঘুরাই আনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ আমি অন্য 10 জন বাচ্চার মতোই স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করার 2-1 মাস পরে আমি শারীরিক প্রতিবন্ধিতা লাভ করি তো যাক এটা আল্লাহর রহমত আমি ছোটবেলা থেকে বড় হয়েছি কিন্তু গ্রামে ওইরকম অবহেলার শিকার না হলেও হয়েছি আমি সবচেয়ে বেশি হয়েছি শহরে আসার পরে আমার একটা দোকান ছিল তো প্রথমে আমার
যারা আত্মীয় ছিল তারাই মাল করে দিত। তারা যখন বললো যে নিজে নিজের দোকান করতে গেলে নিজে নিজে মাল করা শিখতে হবে, এইটা করতে গিয়া যখন আমি শহরে গণপরিবহনগুলোতে উঠতে যাব, তখন আমি আসলে বুঝতে পারলাম যে আমাদের মতো প্রতিবন্ধী মানুষদের সাথে কি হয়, এই সমাজ, এই পরিবার, এই রাষ্ট্র আমাদের সাথে মানে কিরকম আচরণ করে, তাদের দৃষ্টিভঙ্গিটা কি। আমি পদে পদে অবহেলার শিকার হতে থাকলাম। এবং এক কথায় একদিন এই যেখানে যে আমার মাদ্রাসা তারগাছ গাজীপুরে পাশে বরাবরই ছিল আমার মাদ্রাসা বা দোকান, তো একদিন আমাকে এখানে নামাই দিল এক হেল্পার, আমি সংক্ষেপে বললাম। আমার কাছে অনেক টাকা, তারপরে আমাকে উঠাবে না, উঠালো, তারপর আমার ভিক্ষুকে সেই প্রতিবন্ধী ভাড়া দিবেন না, এরকম একটা ই করে আমাকে নামাই দিল। আমার মনে আমি খুবই কষ্ট পাইলাম। তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে এই প্রতিবন্ধী মানুষদের সাথে মানুষ এত অবহেলা করে, এদের জন্য কি করা যায়। তখন আমি দেখলাম যে একটা জাতিকে পরিবর্তন করতে গেলে তাদেরকে শিক্ষাটা দিতে হবে। আমি দেখলাম সব ধরনের প্রতিবন্ধী মানুষদের জন্য সরকারিভাবে বেসরকারিভাবে জেনারেল শিক্ষার ব্যবস্থা থাকলেও ধর্মীয় শিক্ষাটা নাই। তখন আমি এই ব্রেল পদ্ধতির সন্ধান করতে থাকলাম যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষদের জন্য কিভাবে ধর্মীয় শিক্ষাটা দেওয়া যায়। মুখস্থ বিদ্যা সবসময় থাকে না, মুখস্থ বিদ্যা অন্যের উপর নির্ভরশীল থাকতে হয়। যে দৃষ্টি প্রতিবন্ধী আগে যারা মুখস্থ করতো, ট্যাপ রেকর্ডারে রেকর্ড করে রাখতো, ওটাতে কিন্তু একজন প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আগাইতে পারে না। সে নিজে শিখতে পারে কিন্তু অন্যকে শিখাইতে পারে না, শিক্ষকতা করতে পারে না, সমাজে কোনো একটা অবস্থানে যাইতে পারে না। তারপরে আমি এই ব্রেল পদ্ধতির সন্ধান পাইলাম, এই ব্রেল পদ্ধতি নিয়ে কাজ শুরু করলাম এবং এই ব্রেল পদ্ধতি আমি নিজেও একটু শিখলাম। তারপরে এই বিষয়ে দক্ষ একজন শিক্ষক নিলাম। শিক্ষক নেওয়ার পরে আমার এই মাদ্রাসাটা শুরু করলাম। এখানে দৃষ্টি প্রতিবন্ধীরা ব্রেল পদ্ধতিতে পড়তেছে। এই দৃষ্টি প্রতিবন্ধী আরেকটা বিষয় বলি যে এই পদ্ধতিটা কিন্তু অনেক ব্যয়বহুল। এটা আপনার কোনো বিভাগেও সম্ভব না। আমার জানা মতে আমাদের ময়মনসিংহ বিভাগে, আমার বাড়ি জামালপুর জেলা, ময়মনসিংহ বিভাগে কোনো মাদ্রাসা নাই। আমি তখন খুঁজে পাইনি, এখন হয়েছে কিনা আমি জানি না। তো এটা যদি গ্রামে থাকতো কিংবা দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা হাতে নাগালে পেত, তাহলে কিন্তু ওরা ছোটবেলায় মানে আমরা সাধারণত যারা দেখি যে সব ধরনের শিক্ষাটা কিন্তু ছোটবেলা থেকে গ্রহণ করে, ওরা কিন্তু করতে পারতো। দেখা যায় দেখেন অনেক ছাত্ররা আমাদের বয়স হয়ে গেছে, যদিও বা দৃষ্টি প্রতিবন্ধীদের লেখাপড়ার কোনো বয়স নাই, মানুষের বয়স নাই, তারপরেও ওরা যদি এসব প্রতিষ্ঠান হাতের নাগালে থাকতো, ওদের এলাকায় থাকতো, তাহলে কিন্তু তারা ছোটবেলা থেকে শিখতে পারতো। এই জন্য আমি সব বিষয় চিন্তা করেই ওদের জন্য এই প্রতিষ্ঠানটা করলাম। এখন বর্তমানে দৃষ্টি প্রতিবন্ধীরা এখানে পড়তেছে, পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীও আমার এখানে আছে। তো আমি বর্তমানে অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটা এই পর্যন্ত নিয়ে আসছি। আমার দোকান বিক্রি করা টাকা শেষ, তো এখন কিছু শুভাকাঙ্ক্ষী ভাই আমাদের পাশে দাঁড়াইতেছে, কিন্তু সেটা পর্যাপ্ত না। আলহামদুলিল্লাহ আমার সাথে একজন সহকর্মী হিসাবে, এখন আমার সহপ্রতিষ্ঠাতা হিসাবেও একজনকে নেওয়া হয়েছে। এখন উনি বাইরে থাকেন, মাহতাব ভাই, উনি আমার মাদ্রাসার, ওনাকে ম্যানেজমেন্টের সভাপতি করা হয়েছে। আরো কাউকে যুক্ত করা হয়েছে, ওনারা এখন চেষ্টা করতেছে। তো ওনারাও যেমন চেষ্টা করতেছে এই মাদ্রাসাটাকে একটু আগায় নেওয়ার জন্য। তো আমি আরো যারা বিত্তবান আছেন তাদের কাছে অনুরোধ করবো, দেখেন আমাদের ছোট্ট একটা রুমে আমরা এখানে থাকতে হয়, এখানেই ক্লাস করতে হয়, এখানেই নামাজ পড়তে হয়। তো আমাদের একটু যদি, অনেক ভালো ভালো মানুষ আছেন, ধনবান মানুষ আছেন, সম্পদশালী মানুষ আছেন, গ্রুপ কোম্পানির মালিক আছেন, তাদের হাজার হাজার বিঘা জায়গা জমি আছে, তারা যদি আমাদেরকে একটু জায়গা দিতেন মাদ্রাসা করার জন্য, তাহলে আমরা অনেক উপকৃত হইতাম। আমি এটাকে অনেক দূরে আগে নিয়ে যেতে পারতাম। এখন যেমন ধরেন আমার ধারণ ক্ষমতা অনুযায়ী ছাত্র ভর্তি করছি, তখন আমি আরো বেশি ছাত্র ভর্তি করতে পারতাম, লেখাপড়া মানটা বাড়াইতে পারতাম। আমাদের এখানে এখন বর্তমানে ছাত্র আছে 10 জন। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী আছে, শারীরিক প্রতিবন্ধী আছে। আমাদের এখানে 17 পারা এখন রানিং আছে। 2-1 জন আছে এখানে আইসা শুনানি দিতেছে, ব্রেল পদ্ধতি শিখতেছে এখানে। তো এটা কিন্তু খুবই মানে ব্যয়বহুল এবং কষ্টসাধ্য একটা পদ্ধতি। সরকারি অনুদান দেখে আপনি অনুদান পান কিনা, সরকারি সহযোগিতা পান কিনা? আমি এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পাই নাই।
আমি এগুলা করতে গিয়ে অনেক হয়রানি হয়েছে, দেখা যায় অনেক অনেক সময় ব্যয় হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা দেখেন, এখন বললে কেমন হয়, না বললেও হয় না, এটা বলেই ফেলি, আমাদেরকে আসলে ধর্মীয় দৃষ্টিতেও অবহেলার চোখে দেখা হয়। আমাদের নিয়ে কোনো ধর্মীয় আহ বড় বড় যে ইসলামিক স্কলার আছে, আলহামদুলিল্লাহ সবাই খেদমত করতেছেন, কিন্তু আমাদের এই বিষয়টা নিয়ে ওনারা ফিকির করেন না। কিছু কিছু হুজুর, কিছু কিছু আলেম করতেছেন। না করার কারণ কি? আমরা তো দেখলাম যে এই গতকালকে একটা হিফজুল কোরআন প্রতিযোগিতা গেল, সাধারণ ছাত্রদের পাশাপাশি আপনার এখান থেকেও একজন দিয়ে এসে পুরস্কার নিয়ে আসলো। তাদের সাথে পার্থক্যটা কেন, যে আপনি পুরস্কার কথা বললে একটু বলেন। পার্থক্যটা হলো যে আসলে দৃষ্টিভঙ্গির অভাব আমাদের সকল ক্ষেত্রেই, পরিবার, রাষ্ট্র, সমাজ, তারপরে ধর্ম, যেটাই বলেন, এক কথায় আমাদের প্রতিবন্ধী মানুষদেরকে মানুষ মনে করা হয় না। আমাদেরকে মনে করা হয় মানে সমাজের, পরিবারের, রাষ্ট্রের মানুষের বাহিরে রাখা। আমাদেরকে এক কথা মানুষই মনে করা হয় না। তাদের ধারণা যে আমাদের শিক্ষার কোনো দরকার নাই, আমাদের চাকরির কোনো দরকার নাই, আমাদের খাওয়া পড়ার ভালো কিছুর করার কোনো দরকার নাই। এক কথায় যে আমি তো এক কথায় বলেই দিলাম যে আমাদেরকে মানুষই মনে করা হয় না। যদি আমাদেরকে মানুষই মনে করা হতো তাহলে আমাদের প্রতিবন্ধীদের জন্য সকল কিছুর ব্যবস্থা করা হইতো। আমাদের সকল দায়িত্ব রাষ্ট্রে নিত, সকল দায়িত্ব কিন্তু রাষ্ট্রে নেওয়ার ছিল। হতদরিদ্র কাকে বলে একটু বলেন যে এটা যে আপনার ছাত্ররা সাধারণ ছাত্রদের সাথে হাফেজদের সাথে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, পুরস্কার নিচ্ছে, একটু বলেন তো। আপনি শুনে অবাক হবেন যে ইদানিং শারজা ইন্টারন্যাশনাল চ্যারিটি সৌদি দূতাবাস প্রত্যেক রমজানে সারা বাংলাদেশে যত দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা আছে, দৃষ্টি প্রতিবন্ধী স্টুডেন্ট আছে, হাফেজ আছে, তাদের ভিতরে একটা প্রতিযোগিতার আয়োজন করে। সেখান থেকে যাচাই বাছাই করার পরে পাড়া ভাগ করে, 10 পাড়া, 15 পাড়া, 30 পাড়া, এর মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3 জনকে পুরস্কার দেয় এবং ওমরা করতে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের একটা ছেলে ওমরা বিজয়ী হয়েছে এই রমজানেই প্রতিযোগিতায়। তো আমাদের একজন গতকালকে একটা অপ্রতিবন্ধীদের, ওটা অপ্রতিবন্ধীদের আয়োজন, আসলে সাধারণ ছাত্রদের, সাধারণ মাদ্রাসার যে কোরআন প্রতিযোগিতা হয় সেখানেও আমাদেরকে ইনভাইট করা হয়েছিল, কিন্তু এর আগে কখনো করা হয় নাই। তবে প্রতিযোগিতার ক্ষেত্রে আসলে প্রতিবন্ধী অপ্রতিবন্ধী বিষয় না। কোরআন তো আপনি আসলে কি চান যে সমাজের বিত্তবান বা সরকারের কাছে এই মাদ্রাসা আগায় নিতে চাইলে, যারা আসলে আমরা তো সরকার এবং বিত্তবান মানুষ, যারা সচেতন মানুষ, প্রবাসী ভাইয়েরা যারা আছেন, আমি তাদের কাছে বলতে চাই, আমি তো অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটা এই পর্যন্ত নিয়ে আসছি। আমার একটা লক্ষ্য আছে যে সমাজে, পরিবারে, রাষ্ট্রে যেহেতু এদেরকে অবহেলার চোখে দেখা হয়, আমার একটা লক্ষ্য যে এদেরকে আমি পড়াশোনা করিয়ে আল্লাহকে রাজি খুশি করাইতে চাই, পাশাপাশি সমাজে এদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। এরা যেন, এদের পরিচয় যেন ভিক্ষুক না হয়, এরা যেন রাস্তাঘাটে ভিক্ষা না করে, বিয়ে শাদী দিতে গেলে যেন না বলে যে সে এরকম, একটা সম্মানজনক পরিচয় যেন দিতে পারে। সবচেয়ে বড় কথা, একজন মানুষ হিসাবে তার মৌলিক চাহিদা যেন মিটাইতে পারে, এবং সকলেরই ইচ্ছা থাকে যে সে নিজে একটা কর্ম করবে সম্মানজনক। তো এইটা আমার ইচ্ছা যে এরা এখানে পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হবে। এই জন্য আমাকে আমরা সকলের আমি সহযোগিতা চাই। কেউ যদি আমাদের, এখন বর্তমানে দেখেন জায়গা নেই, আমরা ভাড়া বাসায় থাকি, তো কেউ যদি আমাদেরকে একটু জায়গা দেন শহরের আশপাশে, কিংবা নামে মাত্র যদি কেউ বিক্রিও করেন আমাদের কাছে, আমাদের সম্মানিত সভাপতি সাহেব উনি চেষ্টা করতেছেন কিছু অর্থ সংগ্রহ করে নামে মাত্র যেন নিয়ে আমাদের এর প্রতিষ্ঠান একটু বড় করতে পারে। বাংলাদেশের আনাচে কানাচে যত দৃষ্টি প্রতিবন্ধী আছে, বিভিন্ন প্রতিবন্ধী আছে, তাদেরকে আমরা সংগ্রহ করে লেখাপড়া করিয়ে সমাজে প্রতিষ্ঠিত করতে পারি। এই জন্য আমি সকলের সহযোগিতা চাই। আমি হাফেজ হয়ে আরো ভালো এবং অন্ধদেরকে পড়াইতে চাই। আমার আগে 2 বছর চোখ ড্যামেজ হয়ে গেছে, আগে চোখ ভালো ছিল, আগে লেখাপড়া করতাম, তারপর এই যে কিছুদিন হলে এই মাদ্রাসায় আসছি। কিভাবে ড্যামেজ হইলো একটু বলো। আমার চোখ ডাক্তারে নষ্ট করে দিছে। কতদিন আগে, কিভাবে হয়েছে একটু বিস্তারিত বলো না। পুরাটা বলবো? হ্যাঁ, ছোটবেলা থেকে বলি।
আমার যখন 3 বছর বয়স ছিল, মানে আমার আব্বু তো বুঝতো না, প্রথমে নিয়ে গেছিল। আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রামে হাসপাতালে আমাকে নিয়ে গেছিল। ওই জায়গায় ডাক্তার বলছে যে চোখের মধ্যে কি ছানি না জানি কি পড়ছে, ওটা করতে হবে, অপারেশন করতে হবে। ওই ডাক্তার উলিপুর থেকে দিনাজপুর নিয়ে গেছে, দিনাজপুরে ডাক্তার ফিরে আবার ওই জায়গা থেকে সিরাজগঞ্জ নিয়ে গেছে আমারে। সিরাজগঞ্জ নিয়ে যায় ঈদের একদিন আগে। ডাক্তার মানে ভুল চিকিৎসা করে আমার এই চোখ আছে না, এই চোখে মানে কায়সাইনা দিয়ে চোখটা নষ্ট করে ফেলাইছে। এই চোখ সিরাজগঞ্জের ডাক্তার। তারপর ওরা গেল, তারপর এক চোখ দিয়ে লেখাপড়া করছি আমি। 2016 সালে ওই যে ঢাকায় যে ইসলামী চক্ষু হাসপাতাল আছে, ওই জায়গায় আমার চোখ মানে অপারেশন করছে। ডাক্তার বলছে যে একটা চোখ আগে নষ্ট করছে আর একটা চোখ ভালো আছে। এটা চোখ আমি তখন পুরাই দেখতাম এই চোখ দিয়া, সবকিছু সাইকেল চালাইছি, স্কুলে যাইতাম এক চোখ দিয়া। তো ডাক্তার বলছে যে এই চোখ তো আগে নষ্ট হয়েছে, ডাক্তার নষ্ট করে দিচ্ছে, এই চোখ ভালো আছে। এই চোখ সিঙ্গাপুরি মনি, এই চোখের লেন্সটা মানে মনিটা ডাইবা গেছে, এটা নতুন করে আরেকটা মনি লাগাইতে হইব, তারপর দেখবো। এটা বইলা আবার নতুন করে আরেকটা, তখন আমার চোখ ভালো ছিল, আরেকটা মনি লাগাই দিছে। তার কিছুদিন পর আস্তে আস্তে চোখের পাওয়ার কমে ডাক্তারের কাছে গেছি। ডাক্তার ভুল ওষুধ দিছিল। তারপর চেন্নাই ভুল ওষুধ দিছিল। 2022-23 সালে হুট করে আমার চোখ ড্যামেজ হয়ে গেছে। তারপর এই যে হাসপাতালে গেছিলাম, এই যে ঢাকা ইসলামী চক্ষু হাসপাতালে। একটা ডাক্তারের লিখিত লাগে, ওটা দিতেছে না আমাকে। তারপর আমি চেন্নাই গেছি, তারপর অনেক কষ্ট করে নিয়ে চেন্নাই গেছি। চেন্নাই ডাক্তার সবকিছু করে দিল, আমার ভুল ওষুধ দিয়ে চোখ নষ্ট করছে। আর যদি 2 বছর আগে যাইতো আমার চোখ ভালো হইতো, দুটোটাই ভালো হইতো। তো ওদের সাথে কথা বললাম, কথা বলে আলহামদুলিল্লাহ এখানে আসলাম। এসেও আলহামদুলিল্লাহ দেখলাম ব্রেল পদ্ধতিতে আর কি কোরআন শরীফ পড়া। আমি একটি প্রথমে আলহামদুলিল্লাহ এখানে বুঝতামই না ব্রেল কি জিনিসটা কি। আমি একটু লোকের বাইরে পড়ে আমি কইলাম বলে দেখি বলে, আপনি এখন বুঝবা না, এখন আপনার আগে আপনি অক্ষর শিখেন, পরে বুঝবা, এখন বুঝবা না। আমি কইলাম দেখে হাতে দেখে একটু অনুভব করতে পারলাম যে না, তে তো এটা অক্ষর বড় বড়, তে তো আমার হাতে লাগবেই। মাশাল্লাহ চিন্তা করে দেখলাম যে বেরেল পদ্ধতিও মাশাল্লাহ পড়লে আমার মাশাল্লাহ ভবিষ্যৎ আশা করা যায় ভালো হবে, উজ্জ্বল হবে। এটাই আমি চাইতে। আল্লাহ হাফিজ ফি সাবিলি ওয়াজহি। একটু দোয়া করেন। আসসালামু আলাইকুম কি রহমতুল্লাহ। করতে চাবো ইসলামের খেদমত বা হ্যাঁ হ্যাঁ, এটাই যে যেভাবে শিক্ষকতা করছিলাম, যেহেতু আল্লাহ পাকে বেরেল শিখে আবার যেন শিক্ষকতার চাকরিতে আমার বসায়, হাফিজ ভালো ভালো হাফিজ আলিম তৈরি করতে পারি, এটাই আমি চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। তো আলহামদুলিল্লাহ আমি আর কি বলবো, আগেও বলে দেয় আমাদের ভাষা সিলেট, হয়তো আপনাদের ভাষা বুঝতে অসুবিধা হইব, এজন্য ঢাকা শহরের ভাষা বলতেও পারি না, এজন্য কিছুও বলতেও পারি না। যেহেতু ঢাকা শহরের ভাষা শুদ্ধভাবে আমি কথাই বলতে পারি না, আমরা কথা হইলো সোজা সোজা। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি আর কি বলবো, আমাদের এই পর্যন্ত মাশা আল্লাহ বয়স 1-2 বছর না, প্রায় 25 বছর চলতেছে। তো আলহামদুলিল্লাহ আমি যে সময় আমার মূল থাকি, যে সময় প্রায় 9-10 বছর যে সময় হচ্ছে, যে সময় একটু বুঝ হয়েছিল, বুঝ হওয়ার পরে আলহামদুলিল্লাহ বুঝ হইলো, একজন সুন্দর একটা মসজিদও আমাদের ইমাম সাহেব আসলো। ইমাম সাহেব আইসা বললো আমাদের আম্মুর সাথে যোগাযোগ বলে, এই ছেলেটা তো এত অন্ধ, এটার কি ভবিষ্যতে কি করবা? সবার যে ইচ্ছা যে ও তার কেমনে খাবো কি করবো, অতি তো আর পড়াইবো না। আম্মুর ইচ্ছা ছিল যে পড়াবো না, আব্বুর ইচ্ছা ছিল পড়াবো। কিন্তু এ কইরা কইরা ইমাম সাহেবের লগে যোগাযোগ কইরা ইমাম সাহেবের মায়া লাগছে বলে, তোমরা কেউ পড়াও অথবা না পড়াও, এই ছেলেটারে আমি নিজেই পড়ামু, আমি নিজে কেমনে পড়ামু কেমনে না এটা আমি। তো ইমাম সাহেবের পাশে আলহামদুলিল্লাহ খুব ভালো এক ইমাম সাহেব ছিল। এই প্রায় 5টা বছর মসজিদও থাকছি। আমার বয়স যে সময় 11 ছিল, 11 থেকে নিয়ে একেবারে 11, 12, 13, 14, 15 প্রায় 5টা বছর হুজুরের সাথে থাকছি। তাকে আলহামদুলিল্লাহ একটু ইয়াদ করলাম, ইয়াদ করিয়া তখন এই 5 বছরের মাঝে কোনো মাদ্রাসায় পড়ছিলাম না। না পড়ার কারণে যে সময় উস্তাদে কইলো তো 5টা বছর হয়ে গেল, আমি এ সময় অতি 20 পারা আমার মসজিদে বসাই বসাই ইয়াদ করাইছিল শুধু ইমাম সাহেব। পরে আর কি ইমাম সাহেবের চিন্তা ভাবনা হইলো যে
কোন দিন আমি আর কয়দিন টিকিয়া মসজিদে থাকবো। ইমাম সাহেব ছিল 8 বছর, কিন্তু 5টা বছর যে সময় পড়াই কইলো আর না, এখন বহুত বড় হয়েছে, এখন মাদ্রাসায় দেওয়া জরুরি। আলহামদুলিল্লাহ ইমাম সাহেব তখন একটা মাদ্রাসা খুঁজে খুঁজে দিল। এই মাদ্রাসা হইলো ভালো মাদ্রাসাও। তো শুক্রান, মাশা আল্লাহ, যথারথিক ভাবে আমাদের উস্তাদরা সময় দিছে না না, সময় ইচ্ছা মতেও দিছে। দিলে কি হইব চিন্তা করে দেখছি যে অনেক অনেক দিন পরে এই মাদ্রাসা পড়লাম, পড়ে হাফিজ হইলাম, হাফিজ হয়ে আবাদের শিক্ষকতাও করলাম। শিক্ষকতা করার পর এই বিরাট আর বাদে নিজে 2 বছর কি জানি নিজে একটা মনোতৃপ্তি আইলো যে পাশে আর পড়তাম না, দূরে পড়তাম। আম্মুয়ে দিত না, এ সময় গার্জেনটা কেউ দিত না, যে দূর হই দিয়া কি করবো, দূর হই দিয়া তো কোনো লাভ নাই। এটা এটা পাশে পড়ে যেহেতু হাফিজ হয়েছে, শিক্ষকতা দূর হয়ে গিয়া কি করব, এখানেই তা হোক। তো আর কি একটু নিজে আর কি দুষ্টামি লাগাই দিলাম, কইলাম না না না, দূরে না দিলে আমি পড়বো না। ইমাম সাহেব ও কইলো বারবার। ইমাম সাহেব নতুন আর একটা আইসে, এইটা তো গেল, নতুন একটা যে সময় আইছিল আবার পরে ফিরে কইলো আচ্ছা আপনি এখন কি করতে চাও আমারে বলো। কইলে আমি এখন পড়তে চাই, দূরে পড়তে চাই, আমি পাশে পড়তে চাই না। বলে তুমি যে দূরে পড়বা, তুমি পাশেও তো তুমি ঠিক মতো দেখি পড়ো না, এখন দূরে পড়বা কেমনে? তুমি 2 বছর পড়লা না পাশে, তুমি উদি করলা, তো দূরে কেমনে পড়বা? আমি কইলাম এটা আপনি দেন, দিলে বোঝা যাইব। পরে আর কি ওটা টুকাইলো যে দেখি কোনো প্রতিবন্ধী কোনো মাদ্রাসা আছে কিনা। প্রতিবন্ধীর তো অনেক সময় দেয়, দেখতেছি মাশা আল্লাহ তোমার অনেক সময় দিব আশা করা যায়। প্রতিবন্ধীদের কোনো ছাত্র আছে কিনা, প্রতিবন্ধী কোনো মাদ্রাসা আছে কিনা, যে মাদ্রাসার ছাত্র আছে, প্রতিবন্ধী মাদ্রাসা আছে, ওখানে তোমার দিয়ে দেব। তো মাশাআল্লাহ আমি যে সময় দাওয়াতও গেছিলাম একদিন, দাওয়াত যাওয়ার পর মাশাআল্লাহ সুন্দরভাবে ফিরে উঠলো কথা বলো। আমি কইলাম ও দাওয়াতুল কোরআন কোনো হানো মাদ্রাসা আছে কিনা? বলি মাশা তো বহুত নাম শুনলাম, দাওয়াতুল কোরআন কোনো হানো নাই কিনা? ও মাশাআল্লাহ আমার ইমাম সাহেব আর কি সার্চ মারলো, প্রায় 1-2 ঘন্টা পায় না, প্রায় 3টা ঘন্টা বেটা বইসা আমার এই মাদ্রাসা দিত করে, প্রায় 3 ঘন্টা এই মাদ্রাসা তুকে করছে, খুঁজে করছে। এই আমাদের মোহতামিম সাহেবের নাম সহ সুন্দরভাবে যথার্থিক ভাবে কিন্তু বাহির হইলো। ওরে এই ফিরাকু আমাদের আরো 2-1টা বাহির হয়েছে, তবে এটা আর কি পছন্দ আইছে না, হুজুরের কথাবার্তা আমাদের ভালো লাগছে না। কিন্তু কইছে ওখানে যাবা কি, ওখানে যাবা বলে, না আমি ওটাই যাবো না, আরেকটা দেখেন। তো আমাদের এই মোহতামিম সাহেব হুজুর এইটা প্রায় 3টা ঘন্টায় বেটা মোবাইলে টিপ দিতে 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 তখন বাহির করছে। বাহির করার পরে দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের হুজুরের কথাবার্তা অনেক ভালো লাগলো। পরে আমারে জিগাইলো কি আপনি এই মাদ্রাসায় কি যাবা না অন্যটায় যাবা? দেখেন এটা যদি যান, বলে এটা কেমনে পড়া? বলে এটা তো ব্রেল সিস্টেম পড়া, আপনি ওখানে গেলে আপনার ভবিষ্যৎ ভালো হবে, ওখানে গেলে আপনাদের ভবিষ্যৎ উন্নত হবে। এখানে তুমি বুঝতে না, কিন্তু গেলে কিন্তু বুঝবা। ওই জন্য আমি কইলাম আচ্ছা ঠিক আছে। হুজুরের সাথে আমি কথা বললাম, বলে হুজুর আমার তো অনেক হুজুরের সাথে কথা বলে কিছু বলো, ঠিক আছে? তুমি একজন দৃষ্টি প্রতিবন্ধী ভুলে যাওয়ার ফলে এখন আবার নতুন করে তোমাকে এই ব্রেল পদ্ধতি, তারপরে নতুন করে ইয়াদ করা লাগতেছে, গাড়ি করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা জেলা। আমি নেত্রকোনা থেকে আসছি। যে আমি আগে চৌকালা মাদ্রাসায় পড়তাম, পড়ার পরে ওই যে আমাকে উস্তাদে বইলা দিত, যে এক আয়াত বইলা দিত, আমি শূন্য শূন্য মুখস্থ করতাম। এভাবে তখন আমি আমার এক মামা তাকে ঢাকায়, উনা এই দেখলো মাদ্রাসার খোঁজ পাইলো, সন্ধান পেলো, তখন আমার বললো। তখন আমি ওই মামার মাধ্যমে এই জায়গায় আসলাম। আসার পরে পরে আমি আসছি বেশি দিন হয় নাই, ওই 1 বছরের কাছাকাছি এসে তখন আমি এই ব্রেল শিক্ষা শুরু করি। এই মাধ্যমেই আমি শিখতেছি এখন ব্রেল। মানে এই যে তুমি অন্য মাদ্রাসায় পড়তা, অবহেলা শিকার হইতা, যে তোমাকে কেউ বলে দিত, অনেক সময় ব্যস্ত হয়ে যেত, বলতো না, জি, তখন তোমার অনেক সময়টা নষ্ট জি হইতো। বিরক্ত হইতো, বলো। অনেক বিরক্ত হইতো। যখন ছাত্র ভাইদেরকে জিগাইতাম, তখন তারা বলতো যে আমার সবক আছে, মুখ কিছু ঝামেলা দেখে তারা বলে দিত না। হুজুরেরও
ইয়াদেরকে কন্ট্রোল করতে গিয়ে আমারও বইলা অনেক দিতাম হঠাৎ। এইভাবে আমি অনেক কষ্ট করে 2 পারা পড়ি, প্রায় 2 বছরে 2 পারা আমি শেষ করি। হুজুরে আমার এত মানে বিষয়টা গুরুত্ব দিত না। তারা যখন ফ্রি হইতো তখন তোমাকে বলতো নাকি? জি। নিজে নিজে হামতে ধরে নিজে নিজে পড়া। এখন কিভাবে পড়তেছো, এখন কি শিখতেছো তুমি বলো তো? এখন আমি আসলাম, এসে হরফ শিখলাম, হরকত এখন কায়দা নিছি। নিজে নিজে ধরে পড়তে পারো। জি। এখন কি কি পড়তে পারো তুমি ধরে ধরে? আমি কায়দা, জের, হরকত, তানবিন এগুলা জের জবর পড়তে পারি। একটু পড়ো তো, কি কি পড়লা একটু। সংখ্যাগুলো বলো। এই যেমন এখানে আছে ডট দেওয়া, ডটের পরে এই যে 1 ফোঁটা আলিফ, 1 আলিফ, 1 2 বা, 2 3 4 5 তা, 1 4 5 6 সা, 2 4 5 জিম, 1 5 6 হা, 1 3 4 6 খ, 4 5 দাল, 2 3 4 6 দাল, 1 2 3 5 র, 1 3 5 6 জা, 2 3 4 সিন, 1 4 6 শিন, 1 1 2 1 4 6 শিন, 1 2 3 4 6 সদ, 1 2 4 6 দদ, 2 3 4 5 6 ত, 2 3 4 5 6 জ, 2 3 5 6 আইন, 1 2 6 গইন, 2 4 ফা। আচ্ছা, তুমি একটু বলো তো যে এইভাবে যে শিখতেছো তুমি, আল্লাহ চায় তো তুমি কতদিনে কোরআন শরীফ সম্পূর্ণ করতে পারবো বলে আশা করতেছো, বা আল্লাহ চান তো কতদিন লাগতে পারে? নিজের অন্যের উপর নির্ভরশীল থাকতে হবে না, তুমি নিজে নিজে ধরে পড়তে। যে আমার আশা আছে যে আমি এখন কেঁদে নিছি, এখন রমজান চলতেছে, আগামী রমজানে আমি ইয়াস নেওয়ার চিন্তা ভাবনা আছে। তারপরে যে আগামী রমজানে যে হ্যাপস নেই, তার 1-1.5 বছরের ভিতরে আমার হ্যাপ শেষ করার চিন্তা ভাবনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে জাহিদুল ইসলাম। আমার বাসা হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা। তো আমি জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। আমার জন্ম হয় আসলে স্বাভাবিকভাবে যে বাচ্চারা জন্মগ্রহণ করে 9 মাস 10 মাসে, আমার জন্মটা তার চাইতে একটু ব্যতিক্রম হয়। আমি 6 মাসে দুনিয়াতে আসি। তো দুনিয়াতে আসার পরে তখন আমি একদম ছোট ছিলাম, মানে একদমই ছোট একটা বাচ্চা ছিলাম, যেহেতু 6 মাসে দুনিয়াতে আসছি। তো পরে ডাক্তাররা আমাকে প্রায় 2 মাসের উপর আইসিইউতে রাখছে। সবাই ভাবছে যে এত ছোট বাচ্চা আর এত কম সময়ের মধ্যে দুনিয়াতে আসছে, হয়তো বাঁচবে না। তো 2 মাস আইসিইউতে রাখার ফলে আমার চোখের যে পানিটা ছিল, চোখের আলো, ওটার মধ্যে ওই প্রভাবটা পড়ে। তো যে কারণে আমার ডাক্তাররা বলে যে আইসিইউতে রাখার কারণে আমার চোখটা নষ্ট হয়ে যায়। তো এরপরে আমি যখন বলো। আস্তে আস্তে বড় হতে শুরু করি, তো আমার আম্মুর একটা ইচ্ছা ছিল যে আমাকে মাদ্রাসায় পড়াবে, আর আমার আব্বুরও ইচ্ছা ছিল। তো তখন আমরা আসলে আমাদের গ্রামে একটা মাদ্রাসা ছিল, তো ওই মাদ্রাসায় আমি তখন শুনে শুনে পড়তাম। মানে হুজুরে একটা আয়াত বলে দিত, ওই আয়াতটা আমি মুখস্থ করতাম। এরকম করে করে আমি কিছুদিন পড়েছি। ওকে। তো হুজুরা 2 আয়াত 1 আয়াত এরকম করে আমাকে বলে বলে দিত, এরপর আমি ওটা মুখস্থ করতাম। তো ভাবলাম যে এরকম মুখস্থ করার ফলে দেখা গেল যে কোনো সময় পড়া আমি ভুলে যাই, বা কোনো সময় আমার মনে থাকে না, কাউকে আবার জিজ্ঞেস করতে হয়, তার মন চাইলে বলে দেয়, না মন চাইলে নেয়, মানে একটা অন্যরকম প্যারার মধ্যে থাকতে হয়। তো তখন ভাবলাম যে আসলে কি করা যায়, এভাবে তো চলে না। পরে প্রথমে আমাদের লক্ষ্মীপুর জেলায় আমি একটা মাদ্রাসার সন্ধান পাই, ওইটাও ছিল আমার ব্রেইল সিস্টেমের পড়া। ওনারা আমাকে ওখানে নিয়ে যায়।
ওখানে নিয়ে যাওয়ার পরে আমি ওখানে পড়া শুরু করি। তো হ্যাঁ, লক্ষ্মীপুরতে মাদ্রাসা। জি, পরে আমি ওখানে যখন 5 পারা পড়ি তখন আসলে আমার আব্বু মারা যায়। তো এরপরে আমি তখন আসলে আমার পড়ার তেমন একটা ইচ্ছা ছিল না, যেহেতু তখন আমি ছোটই ছিলাম। এরপরে তখন আমার মধ্যে ইচ্ছাটা আসলো যে না, আমাকে এখন পড়াশোনা করা দরকার, পড়তে হবে। যেহেতু এই ব্রেল পদ্ধতি যেটাকে বলে এটা সন্ধান পেলাম, আবার ওদিকে ফ্যামিলির অবস্থা ভালো না, তো এটা পড়াশোনা করা দরকার। তো ওখানে আমি এরপরে 2.5 বছর, আমি 2.5 বছরের মধ্যে আমি হিস্ট্রি কমপ্লিট করি। কমপ্লিট করার পরে আমি এরপরে ওখানে 1 বছর শোনার পরে ভাবলাম যে আরো, যেহেতু এটা একটা গ্রামের মাদ্রাসা, তো এর চাইতে আরো উন্নত মানের মাদ্রাসা কই পাওয়া যায়। তো খুঁজতে খুঁজতে তো ঢাকায় কয়েকটা মাদ্রাসা পেলাম। তো ওখান থেকে আমি চলে আসলাম ঢাকায় দক্ষিণখানে একটা মাদ্রাসায়। ওখানে 1 বছর শুনাইলাম। এরপরে এই মাদ্রাসায় খোঁজ পেলাম, তো এই মাদ্রাসায় এরা ব্রেল পড়ে, তো আমি প্লাস এদেরকে ব্রেল শিখাই, মাঝে মধ্যে আমি নিজেও পড়ি। তো আমাদের ব্রেলটা হচ্ছে আর কি যে একটা চোখওয়ালা মানুষ যেমন হাত দিয়ে, ওরা তো চোখ দিয়ে চোখে দেখে দেখে পড়তে পারে, কিন্তু আমরা তো চোখ দিয়ে দেখি না। আমরা চোখ দিয়ে না দেখার কারণে আমরা ব্রেল পদ্ধতিটাকে হাতের মাধ্যমে স্পর্শ করে পড়তে পারি। একটা চোখওয়ালা মানুষ চোখ দিয়ে যেমন বুঝতে পারে যে এখানে কি লেখা আছে, তো আমরাও এরকম তাদের মতো করে হাত দিয়ে বুঝতে পারে যে এখানে কি লেখা আছে। শুধু এতটুকু পার্থক্য, তারা চোখ দিয়ে পড়ে, আমরা হাত দিয়ে পড়ি। আর ব্রেল পদ্ধতিটা হচ্ছে এখানে প্রথম একদম হরফ থেকে শিখতে হয়, হরফ থেকে হরকত, এরপরে কায়দা, আমপারা, নাজেরা, কোরআন শরীফ। তো এটার একটা আলাদা আলাদা ডট নাম্বার থাকে, আলাদা সিরিয়াল নাম্বার থাকে। তো এই নাম্বারগুলো মুখস্থ করার পরে এরপরে ওদের নাম্বারগুলো যখন ভালোভাবে মুখস্থ হয় তখন এদেরকে উল্টাপাল্টা জিজ্ঞেস করা হয়। যখন প্রশ্ন করলে উত্তর দিতে পারে তখন ভাবি যে নাম্বারটা মুখস্থ হয়েছে। তখন পর্যায়ক্রমে কায়দার মধ্যে আবার ইন্টারভিউ নেওয়া হয়। যখন ওইটা পারে তখন আমপারা, এরপরে নাজেরা, এরপরে পর্যায়ক্রমে কোরআন শরীফ। এরপরে আস্তে আস্তে যার মেধা অনুযায়ী কেউ 2 বছরে হাফেজ হয়, কেউ 3 বছরে, কেউ 5 বছর। এইভাবে আর কি আমাদের ব্রেল পদ্ধতিতে অন্ধরা পড়াশোনা করে আর কি। কয় পারা হয়েছে? আমার শেষ। এখন ভবিষ্যতে তুমি কি করতে চাও? যে হাফেজ হইলা, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি বা ইচ্ছা শক্তি নাকি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার মানে আমি কিতাব খেলার পড়ছিলাম এই নাহমের পর্যন্ত। তো পরে ফ্যামিলির অবস্থার দিকে তাকায় আমি কিতাব খেলার পড়ি নাই। তো প্লাস এখানে আছি, এখানে পড়ি, এদেরকেও পড়াই। তো টুকটাক এখানে আমি মোটামুটি মাসে কিছু হয়তো আমার টাকা পয়সাও হালকা পাতলা হয়। তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি চাই যে, আমার একটা ইচ্ছা যে চকলারা যেরকম হাফেজি শেষ করে ভালো ভালো বিভিন্ন মাদ্রাসায় খেদমত করে বিভিন্ন, তো আমাদের তো এই যে আমি কয়েকটা মাদ্রাসায় গিয়েছিলাম বড় বড়, তো ওইসব মাদ্রাসায় গিয়ে আমি তাদেরকে এটাই বুঝাইতে পারি নাই যে আমরা চোখে দেখি না ঠিক আছে, কিন্তু এই যে আমরা ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করেছি, আমাদের তো পড়ার মধ্যে কোনো দুর্বলতা নেই, তো আমরা চোখে দেখি না। তো আমরা একটা মাদ্রাসায় চাইলেই খেদমত করতে পারবো, কিন্তু তাদের মনে প্রশ্ন যে কিভাবে পোলাপান কন্ট্রোল করবে, তাদেরকে বিভিন্নভাবে বুঝাইতে আমরা আসলে সক্ষম হই নাই। তো আমার একটা ইচ্ছা যে আমি যেহেতু হাফেজ হয়েছি, আমি আরো ভালোভাবে ইয়াদ করে আমি চকলাদের মতো করে ভালো ভালো বিভিন্ন চকলা মাদ্রাসায়, সাইডেডদের মাদ্রাসায় আমি যেরকম হাফেজ হয়েছি, তো আমারও ইচ্ছা আমি যেন এরকম ভালো ভালো হাফেজ তৈরি করতে পারি। আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা, তো এই ইচ্ছাটা যেন আল্লাহ পূরণ করে, এটাই। بعد الكتاب أورث الكتاب من بعدي في شك من أبغي بينهم وإذا أخذنا ميثاقكم لا
ولولا كلمة أولا يعلمون لبسنا على بما والصابرون الذين يبسط الرزق لمن يشاء أفلا تعقلون وإذا لقوا الذين آمنوا قالوا وإذا صلوا يؤمنوا لكم وقد كان فريق الله فاطر السماوات وإنما يوفى الصابرون انتصروا من بعد ما ظلموا وسيعلم الذين رحيم إلا الذين آمنوا وعملوا الصالحات. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين. وأما إن كان من المكذبين الضالين صدق الله العظيم. এখন বলবো যে যাই যাই মানে তুমি শুরু করো। যাই জি, আমাদের মাদ্রাসায় অনেক সুবিধা, আমাদের মাদ্রাসায় থাকা খাওয়া এমনকি পোশাকটা মতো আমাদের হাতে দেওয়া আলহামদুলিল্লাহ অনেক আমাদের ভালো লাগছে। মাদ্রাসায় করে থাকা খাওয়া পোশাক এমনকি পোশাকটা মতো সব আমাদের মাদ্রাসা থেকে দেওয়া হয়, সব ফ্রি, সম্পূর্ণ থাকা খাওয়া। شيء وهو السميع البصير. له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم. السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن দেখে তাদেরকেও পড়াইতে পারবে, আর যারা চোখে দেখে না তাদেরকেও পড়াইতে পারবে। দুইটা যোগ্যতা আছে। আমি শুধু চোখে দেখা যাদের দেখতে পারে তাদেরকে পড়াইতে পারবো, কিন্তু এদের না মাশাআল্লাহ অনেক ভালো তেলাওয়াত, কোনো মানে ভুল নেই, একদম আমাদের মতো করে। কিন্তু মাদ্রাসায় খেদমত দিবে না কেন? অন্ধ মানুষ কিভাবে খেদমত করবে, কিভাবে পোলাপান পড়াবে?
তো যদি আমাদেরকে ওরা অবহেলা নাই করতো, আমাদেরকে যদি ওরা তাদের মতো করে মূল্যায়ন করতো, তাহলে অবশ্যই ওরা আমাদেরকে যেহেতু ভালো মানের হাফেজ তেলাওয়াত শুনে প্রশংসা করছে, তাহলে অবশ্যই ভালো একটা জায়গায় বসাইতো আমাদেরকে, যে তারাও সমাজের জন্য কিছু করতে পারে কিনা আমরা দেখি। যদি তারা চেষ্টা করে পারে তাহলে আমাদের তো বসাইতে সমস্যা নেই। কিন্তু তারা আমাদেরকে শেখানো, আমি বলতে গেলে কয়েকটা মাদ্রাসায় গেছি, উল্লেখযোগ্য কয়েকটা মাদ্রাসায় গেছি না, তারা নিবেই না, তারা বুঝতেই রাজি না যে তুমি চোখে দেখো না তুমি কিভাবে আমাদের সাইডেড হেসখানায় তুমি বাচ্চাদেরকে পড়াবে, এটা তারা বুঝতেই রাজি না। অথচ পড়াইতে সক্ষম। অথচ আর এই প্রতিযোগিতায় না, ওই যে কার সাথে না আপনার পরিচয় ছিল, তো ওই কারণে হয়তো এই ঝামেলায় তারা নিবে না। তারা এর মানে কি বোঝাইলো, প্রতিবন্ধীদেরকে তারা মানুষ সামনে যান না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে বলতে চাই, সমাজের সচেতন মানুষ যারা আছেন তাদেরকে এবং দৃষ্টি প্রতিবন্ধী মানুষের অভিভাবক আত্মীয় স্বজনদেরকে বলতে চাই, আপনারা যখনই দেখবেন যে আপনার ছেলে মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী, তাদেরকে অবশ্যই আমাদের মতো ব্রেল পদ্ধতির পড়াশোনা করানোর জন্য এইসব প্রতিষ্ঠানে ভর্তি করে দিবেন। তাতে করে কি হবে, তারা আর সমাজের বোঝা হবে না, তারা এই সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে এবং সম্মানজনক একটা এই পাবে। আর আমি বলতে চাই, আমাদের এই অত্র প্রতিষ্ঠানে দাওয়াতুল কোরআন দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসায় কোনো টাকা পয়সা নেওয়া হয় না, সম্পূর্ণ বিনা খরচে তাদের লেখাপড়া সবকিছু ফ্রি বহন করা হয় এবং কি জামা কাপড় ইত্যাদি সবকিছু আমাদের মাদ্রাসার থেকেই বহন করা হয়। সকলের কাছে অনুরোধ থাকবে, আমাদের মাদ্রাসা হচ্ছে দাওয়াতুল কোরআন দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা, 37 নং ওয়ার্ড, পুনিয়া তারগাছ, গাজীপুর, মিজুমিয়ার বাড়ির 2য় তলা। মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01766411826। এটা লাগবে, এটা হলো আমাদের মেইন জরুরি এই মেসেজটা একেবারে জনপ্রতিনিধি নিজের মনে ينقلبون
আমার সময় জানে বুঝগুলা সব হয়ে যায় করে রাখা একটা জিনিস হারাইলে কালকে কার্পেট তুলবো কালকে সকাল থেকে কাজ করবো সামনেটা একটা টাকা না মনে করে আমরা লিখলাম এরপর আমরা বলো বলো যা বলার বলো মনোযোগ করে সাধারণ করে মুখ নাড়াও বলো বলো নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করল বাসন্ন ছেলে। স্থানীয়রা জানান মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় বাবার উপর ক্ষিপ্ত হয়ে এমন ন্যাক্কারজনক কাণ্ড ঘটান নিহতের একমাত্র ছেলে মাদ্রাসা পড়ুয়া রিফাত। মোবাইল কেড়ে নিয়েছে, নেওয়ার কারণে সে বসো 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 আমি বসে পড়ো।